গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী, www.bsb.gov.bd। বিজ্ঞপ্তি নম্বর 24.0000.007.11.002.25.502 তারিখ 17/6/2026। নিয়োগ বিজ্ঞপ্তি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গত 6/11/2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং 24.0000.000.016.17-265 মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম, 15তম, 16তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন ঠিকানা হচ্ছে https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বাম পাশ থেকে কলাম 1 এ ক্রমিক, কলাম 2 এ পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, কলাম 3 এ পদসংখ্যা, কলাম 4 এ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1. সহকারী হিসাবরক্ষক, বেতন স্কেল 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদসংখ্যা 5টি। শিক্ষাগত ও অভিজ্ঞতা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ. MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। 2. টেকনিক্যাল সুপারভাইজার, বেতন স্কেল 9,700 থেকে 23,490, গ্রেড 15, পদসংখ্যা 96টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি। 3. ড্রাফটসম্যান, বেতন স্কেল 9,700 থেকে 23,490, গ্রেড 15, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা: ক. কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। খ. কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিংয়ে অনন্য 6 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ। 4. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদসংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: ক. কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ. কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ. কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ। 5. এক্সপার্ট উইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোক বা ভোকেশনাল টেক্সটাইল। খ. কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
6 অফিস সহায়ক বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ গ্রেড ২০ পদসংখ্যা ৪৩টি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। ২ আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। খ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। গ ১ নং ও ৪ নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২ নং, ৩ নং, ৫ নং ও ৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। গ মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রত্যয়ন অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ প্রদান করতে হবে। ঙ বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল সনদ জমা দিতে হবে। চ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে। ছ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে। জ প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাহিত ন্যূনতম শর্তের সাথে গরমিল অসামঞ্জস্যতা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ঝ যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ ভাতা প্রদান করা হবে না। ট এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্রমিক নং ১, ২, ৩, ৫
ও 6 বর্ণিত শূন্যপদ পূরণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্মচারী চাকুরি প্রবিধিমালা 2024 অনুসরণ করা হবে এবং ক্রমিক নং 4 বর্ণিত শূন্যপদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। ঠ কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন পরিমার্জন/পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করেন। ড নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এটা আবার পড়ছি। ড নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ঢ আবেদনের শর্তাবলীতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। মূর্ধন্য ন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। 3 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 22/6/2026 খ্রিস্টাব্দ। 2 অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/7/2026 খ্রিস্টাব্দ। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। গ নাম্বার অবশ্যই সাবমিট দেওয়ার আগে আবেদনের ফর্মটি ভালো করে যাচাই বাছাই করে নেবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS পদ্ধতি। আচ্ছা, এখানে কত টাকা লাগবে সেটা বলে দিচ্ছি। SMS প্রেরণের নিয়মাবলী: পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট, ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন বা পরিমার্জন বা পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক ছোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 12 টাকা সহ সার্ভিস চার্জ অফেরতযোগ্য সর্বমোট 112 টাকা
এবং ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ ৬ টাকা সহ ফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বা ভ্যাট সহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা আবেদনের অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। SMS পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী অংশটুকু আমি আর পড়ছি না, মনোযোগ সহকারে দেখবেন কিভাবে SMS এ টাকা প্রেরণ করতে হয় সেটা লেখা আছে, মনোযোগ সহকারে দেখে নেবেন।